করে নাই, চাঁদাবাজি দখল করে নাই, টেন্ডারবাজি করে নাই। আমি মুক্তিযুদ্ধ করেছি 24 সালে ছাত্র গণঅভ্যুত্থানের সাথে আমরা ছিলাম। আমরা 18 কোটি মানুষের সাথে আছি, তাদের ভাগ্যের পরিবর্তনের সাথে আমরা থাকবো। গতকালকে যে ঘটনা ঘটেছে সেখানে সাংবাদিক বন্ধুরা যে ভূমিকা রেখেছে সেটা আমরা জাতীয় পার্টি আমরা খুবই অভিভূত হয়েছি। তারা সংবাদ পরিবেশনের জন্য ভালো ভূমিকা পালন করছে। আগামী দিনেও এই শান্ত বরিশালকে যারা অশান্ত করতে চায়, রাজনৈতিক অস্থিতিশীলতা করতে চায়, তাদের সম্পর্কে আপনারা জাতির সামনে এই তথ্যগুলো যদি উপস্থাপন করেন তাহলে আমরা অত্যন্ত কৃতজ্ঞ হব। আমরা জাতীয় পার্টির কোনো ভুল থাকে, আমরা যদি কোনো অপকর্মের সাথে জড়িত থাকি সেটাও আপনারা তুলে ধরেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে আমরা বিশ্বাস করি, আমরা যখন ক্ষমতায় ছিলাম 1986 সালে জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা যখন ক্ষমতায় ছিলাম তখনও কিন্তু বরিশালে জাতীয় পার্টির নেতাকর্মীরা কোনো দুর্বৃত্তায়ন কাজ করে নাই, কোনো ঘাট বাজার দখল করে নাই, চাঁদাবাজি দখল করে নাই, টেন্ডারবাজি করে নাই। সেটা আপনারা জানেন। আমাদের মধ্যে কোনো সন্ত্রাসী কোনো নেতা কর্মী আমাদের মধ্যে নাই, এটা আমরা প্রশ্রয় দেই না। আমরা মনে করি আমরা শান্তিপূর্ণ একটি গণতান্ত্রিক দেশ, এই দেশ গণতন্ত্রের পথে হাঁটুক, এই দেশের মানুষ ভোটাধিকার পাও, এই দেশের মানুষ সামনে একটি সুন্দর গণতান্ত্রিক বৈষম্যহীন আমরা সমাজ রাষ্ট্র পাই, সেটাই হচ্ছে জাতীয় পার্টির একমাত্র কামনা। আমাদের জাতীয় পার্টির সুযোগ্য চেয়ারম্যান বারবার বলে আমরা কারোর সাথে নেই, আমরা এদেশের 18 কোটি মানুষের সাথে আছি। আমরাও সেই বার্তাটি দিতে চাই, আমরা 18 কোটি মানুষের সাথে আছি, তাদের ভাগ্যের পরিবর্তনের সাথে আমরা থাকবো এবং তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য কল্যাণমুখী একটি রাষ্ট্র গঠন করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি আর বেশি কথা বাড়াতে চাই না। আমি সত্যিকার অত্যন্ত হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। এই বরিশাল শহরে ছাত্র অবস্থা থেকে ছাত্র রাজনীতি করেছি। এই বরিশাল শহরের ধুলি করার সাথে আমি ব্যক্তিগতভাবে জড়িত। আমার বিশ্বাস ছিল আমি একজন বয়স্ক মানুষ এবং পুরানো একজন রাজনৈতিক কর্মী। আমি মুক্তিযুদ্ধ করেছি 24 সালে ছাত্র গণঅভ্যুত্থানের সাথে আমরা ছিলাম। প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের সাথে আমি ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম। বরিশালের উন্নয়নের স্বার্থে সকলেই আমাকে ব্যক্তিগতভাবে চেনে, জাতীয় পার্টির নেতৃবৃন্দকে চেনে। আমাদের গায়ে হাত, সিনিয়র লোকজনের গায়ে হাত দেবে এই বিশ্বাস আমাদের ছিল না, ব্যক্তিগতভাবে আমার ছিল না। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি একজন শিক্ষক মানুষ, শিক্ষকতা করেছি 35 বছর, 12 বছর একটি কলেজের অধ্যক্ষের দায়িত্বে ছিলাম। শিক্ষক আন্দোলনের সাথে এখনো আছি। আমার গায়ে হাত দেবে আমি মোটেই বুঝতে পারি না। তারপর তারা নির্দয়ভাবে আমাকে পিটিয়েছে। আমি গতকালকে দেখিয়েছি আমার হাতটা এখন পর্যন্ত 3 জন ডাক্তার গতকালকে দেখিয়েছে। মানে অ্যাডভোকেট আব্দুল জলিল আছে, সেও আহত হয়েছে, আমাদের আক্তার রহমান শত্রু সে আহত হয়েছে, আমাদের নজরুল ইসলাম হেমায়েত সেও আহত হয়েছে। এই